আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর পর্ব 1 নম্বরের গড় কর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো গড় অঙ্কগুলো কি এবং কিভাবে এগুলো সমাধান করতে হয় এবং গড় অঙ্কের সূত্র কি সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমে চলুন দেখি। গড় অঙ্কগুলো হলো একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। গড় কাকে বলে? যে একাধিক রাশির যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। অর্থাৎ দেখা যায় এক একটা সংখ্যা হলো একটা রাশি। যেমন এখানে 1 নম্বরে আছে যে 8 একটা রাশি, 10 একটা রাশি, 13 একটা রাশি। এই রাশিগুলোর যোগফল, এই রাশিগুলোর যোগফল করলে, এবং এই রাশি কয়টা? 1 2 3 4 5 6টা, এই 6টার সংখ্যা মানে 6টা রাশি। এই রাশিগুলোর যোগফল এবং এই 6টা রাশির 6 দ্বারা যদি আমি ভাগ করি, ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। তাহলে এখন দেখুন, সূত্র হবে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা 1 নম্বর অঙ্ক সমাধান করতে পারি কিভাবে? যে গড় নির্ণয় করে 1 নম্বরে 4টা অঙ্ক আছে, 2টা অঙ্ক নিয়েছি সমাধান করার জন্য। 1 নম্বর অঙ্কে আছে 8 10 13 7 9 10। এখানে প্রথম আমরা লিখব যে এখানে রাশিগুলোর যোগফল 8 যোগ 10 যোগ 13 যোগ 7 যোগ 9 যোগ 10। তাহলে যোগ করলে 57 হয়। যেমন 0 10 কোঠায়, 0 আর 9 9, 9 আর 7 16, 16 আর 3 19, 19 আর 0 19, 19 আর 8 27, 27 7 হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 10 ঘরে এখানে আছে 1, 4 4 আর এখানে 10 ঘরে আছে 1 5। তাহলে হলে 5, তাহলে 57 হয়। তো আমরা এই টোটাল রাশিগুলোর যোগ করে পাই কত? 57। তাহলে তো আমরা ওখানে যেহেতু সূত্র দেখেছি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, তো সেটাই আমরা সাজিয়ে লেখার জন্য লিখব যে এবং রাশির সংখ্যা হলো কতগুলো। প্রথমে লিখব যে এবং রাশির সংখ্যা। তা আমরা রাশির সংখ্যা পাই কয়টা? 1 2 3 4 5 6, 6টি পাই। রাশির সংখ্যা 6টি। তাহলে আমরা সূত্র জানি যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা সেটা এখানে সাজায় লিখে নিব। ওইভাবে লিখে আমরা সংখ্যাটা বসায় নিব। যে আমরা জানি, লিখব আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা। বন্ধুরা, তাহলে আমরা এইভাবে এখন বসাবো যে রাশিগুলোর যোগফল আছে কি এবং রাশির সংখ্যা আছে কতগুলো। তো আমরা লিখছি রাশিগুলোর যোগফল আছে 57 এবং রাশির সংখ্যা হলো 6। তো আমরা সেটাই সাজায় লিখব যে রাশির যোগফল হলো 57 ভাগ রাশির সংখ্যা 6। হ্যাঁ বন্ধুরা, আমরা সাইডে রাফ করে নিতে পারি, কিন্তু রাফটা দেখাতে হবে এমন না। আপনাদের সুবিধার্থে আপনারা রাফ করে নেবেন। যে 6 দ্বারা আমি 57কে যদি ভাগ করি, 6 নং 54, 6.60 হবে না, 6 নং 54, 54 বিয়োগ করলে হাতে থাকে 3। 6 3 ভাগ করা যায় না, তাই দশমিক দিয়ে 0 নিয়ে নিব। 5 6 30, 5 হবে 30-এর 30। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আমাদের উত্তর পাই যে 9.5। উত্তর হয় কত? 9.5। তো আমরা এইটাই উত্তর লিখব যে উত্তর হয় 9.5। এ হলো 1 নম্বর গড় করে অঙ্কের 1 নম্বর অঙ্কের সমাধান। তো এইভাবে আমরা লিখব, সাজায় লিখব। আর দ্বিতীয় অঙ্কটা দেখি বন্ধুরা। দ্বিতীয় অঙ্ক 2 নম্বর অঙ্কে আছে 8
38, এই যে 2 নম্বর অঙ্কে আমরা উঠে নিব প্রথমে 38, 34, 32, 41, 30, 35, 33 এবং 37। কয়টা সংখ্যা হয়? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা হয়, অর্থাৎ 8টা রাশির সংখ্যা। আর রাশিগুলোর যোগফল আমরা এইভাবে আগের অঙ্কটার মতোই সাজা লিখবো, যে এখানে রাশিগুলোর যোগফল তো আমরা এইভাবে সাজাবো। তো প্রথমে লিখব যে এখানে রাশিগুলোর যোগফল কি আসে? 38 যোগ 34 যোগ 32 যোগ 41 যোগ কাছাকাছি লিখি আমরা 30 যোগ 35 যোগ 33 যোগ 37। তো আমরা ব্র্যাকেট দিয়ে নিব। তো ব্র্যাকেট দিয়ে নিয়ে আমরা এখন যোগ করব অঙ্কগুলোর, রাশিগুলোর যোগফল যেহেতু চেয়েছি। তাহলে 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 0 15, 15 আর 1 16, 16 আর 2 18, 18 আর 4 22, 22 আর 8 30, 30 এর 0, তারপরে দশমিক ঘরের 3, 30 এর 0 হাতে থাকে 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12, 12 আর 3 15, 15 আর 4 19, 19 আর 3 22, 22 আর 3 25, 25 আর 3 28। তাহলে উত্তর হয়, যোগফল হয় 280। যোগফল হয় কত? 280। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন লিখলাম যোগফল 280। তো আগের সংখ্যার মতো এখন লিখবো যে এবং রাশিগুলোর সংখ্যা, সূত্র অনুসারে যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তা আমরা লিখব যে এবং রাশির সংখ্যা, এবং রাশির সংখ্যা। রাশির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টি রাশির সংখ্যা, 8টি। বন্ধুরা একটা বিষয়, যে এই অঙ্কগুলো খুব কঠিন না, একেবারে সহজ অঙ্কগুলি বলা যায়। অঙ্কগুলি একটু বুঝতে হয় সহজ, কিন্তু এই অধ্যায় থেকে, এই 8 নম্বর অধ্যায় থেকে অনেকগুলো অঙ্ক আসে পরীক্ষা, একটা না একটা অঙ্ক আসে, বিশেষ করে 2 3 4 এই অঙ্কগুলোর ভিতর অবশ্যই পাওয়া যায়। কিন্তু সেই জন্য আমাদের গড় শিখতে হবে, যেহেতু অঙ্কগুলো গড়ের অঙ্ক। আমরা লিখবো যে রাশির সংখ্যা 8। 8 হলে এখন আমরা সূত্র অনুসারে আমরা লিখবো যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। আমরা লিখবো যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির সংখ্যা। বন্ধুরা, আমরা লিখবো রাশিগুলোর যোগফল হয় কত? 280 ভাগ রাশির সংখ্যা হলো 8। তাহলে আমরা ভাগ করব, রাফ করে দেখাবো আলাদা। তা 8 দিয়ে যদি আমরা 280-কে ভাগ করি, 8 দিয়ে ভিতরে ভাগ করা যায় না, 28, 28-এর ভিতরে আমরা 3 8 24-এর 3 বার ভাগ করা যায়, 24 বিয়োগ করলে হাতে থাকে 4,
8 4 জানা শূন্য নিয়ে নিব, 40 5 আটা 40। তাহলে কয়বার ভাগ করা যায়? 35 বার। তো আমরা ভাগ করতে 8 দ্বারা 280 ভিতরে ভাগ করি কত? 35 বার। তাহলে আমাদের এখানে গড় আসে কত? রাশিগুলোর গড় বা নির্ণয় গড় আসে 35। তো আমাদের উত্তরও পাই আমরা 35। 2 নম্বর অঙ্কের উত্তর হবে 35। হ্যাঁ বন্ধুরা, রাশি অঙ্কগুলোর যে রাশি গড় নির্ণয় করে অঙ্কগুলো এইভাবেই সমাধান করতে হয়। যদি সেই ক্ষেত্রে আপনার এখানে গড় নির্ণয় করে চেয়েছে, যদি আমাদের বলে যোগ রাশিগুলোর যোগ ফল নির্ণয় করো অথবা রাশির সংখ্যা নির্ণয় করো, ওইরকমভাবে করতে গেলে তখন একটা সূত্র পরিবর্তন হবে, তখন অন্য সূত্র আসবে। কিন্তু একেবারে সহজ, ঘাবড়ানোর কিছু নেই। পরবর্তী অঙ্ক 2 নম্বর 3 নম্বর 4 নম্বর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই অঙ্কগুলো করার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর সাথে এই অঙ্কের 1 নম্বর অঙ্কের 3 4 দুইটা অঙ্ক অবশ্যই পরবর্তী দ্বিতীয় পর্বে দেখাবো। ততক্ষণ সাথে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে। আমি আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8 এর পর্ব 2 এর গড় করার 3 4 নম্বর অঙ্কের সমাধানে এসেছি। তো আমরা সূত্র অনুসারে আগের পর্বে দেখেছি বা আগের অঙ্ক 2 নম্বর 1 নম্বর 2 নম্বর অঙ্কে দেখেছি যে এটা সূত্র হবে গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা এই সূত্র অনুসারে 3 4 অঙ্কের সমাধান করে দেখাবো ইনশাল্লাহ। তো চলুন দেখি অঙ্কগুলোর সমাধান কীভাবে হবে। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, অবশ্যই পারবেন। তো আমরা 3 নম্বর অঙ্কের সমাধান দেখব। প্রথমে 3 নম্বর অঙ্কে আছে 134 যোগ 136 যোগ 132 যোগ 138। হ্যাঁ বন্ধুরা, তো আমরা সূত্র অনুসারে লিখব প্রথমে, যেখানে রাশিগুলোর যোগফল, এখানে রাশিগুলোর যোগফল, এখানে রাশিগুলোর যোগফল আমরা যদি লিখি সমান সমান 134 যোগ 136 যোগ 132 যোগ 138। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। যোগ করলে যে ফলটা আসবে সেটাই রাশিগুলোর যোগফল। তো কটা সংখ্যা? 1 2 3 4, 4টা রাশি। তো এখন আমরা যোগ করি। 8 8 2 10, 8 2 10, 8 6 16, 16 8 4 20, 20-এর শূন্য হাতে থাকে 2, 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, 14-র 4 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5। তাহলে আমাদের উত্তর আসে 540। উত্তর আসে কত? 540 হয় রাশিগুলোর যোগফল। তো এবং রাশির সংখ্যা কটি? 4টি। তো আমরা এটা লিখব যে এবং রাশির সংখ্যা, লিখব যে এবং রাশির সংখ্যা, এবং রাশির সংখ্যা কত হলো? যে 4টি, 1 2 3 4টা। রাশির সংখ্যা হলো 4। তাহলে আমরা সূত্র অনুসারে পাই কি? যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা এটা লিখব যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। বন্ধুরা, আমরা তো ওইভাবে লিখবো যে রাশিগুলোর যোগফল হলো 540 এবং ভাগ রাশির সংখ্যা হলো 4টি। তো আমরা ভাগ করব, রাফ করে দেখাবো যে 4 দ্বারা 540-কে ভাগ করব কিভাবে। 4 5-এর ভিতরে একবার ভাগ করা যায়, 4 1-এ 4 হাতে থাকে 1, 4 নিয়ে আসলে 4 14-এর ভিতরে ভাগ করা যায় 3 বার, 3 4 12,
বিয়োগ করলে হাতে থাকে 2, শূন্য নিয়ে আসলে 20, 4 5 20, 5 বার ভাগ করা যায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আমাদের উত্তর পাই 135। তাহলে গড় ভাগ করলে আমরা পাই গড় কত, গড় নির্ণয় করে, গড় হয় রাশিগুলোর গড় হলো 135, এটাই হবে উত্তর। রাশিগুলোর গড় হলো 135। হ্যাঁ বন্ধুরা, এই হলো 3 নম্বর অঙ্কের সমাধান। চলুন 4 নম্বর অঙ্কটা দেখি আমরা। 4 নম্বর অঙ্কে আছে বন্ধুরা দেখুন, 4 নম্বর অঙ্কে আছে 957, 956, 948, 952, 960। তো আমরা লিখবো যে এখানে রাশিগুলোর যোগফল, এখানে রাশিগুলোর যোগফল, তো আমরা রাশিগুলোর যোগফল সাজায় নিব যে 957 যোগ 956 যোগ 948 যোগ 952 যোগ 960। বন্ধুরা আমরা এখন যোগ করব। তো আমাদের যোগ করলে আসে কত দেখুন, 0 আর 2 2, 2 আর 8 10, 10 আর 6 16, 16 আর 16 আর 7 16 7 17 18 19 20 21 22 23, 23 এর 3 হাতে থাকে 2, 2 আর 6 8, 8 আর 5 13, 13 আর 4 17, 17 আর 5 23, 23 আর 5 27, 27 এর 7 হাতে থাকে 2, 2 আর 9 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29 আর 9 38, 38 আর 9 47, 47 এর 47ই বসবে। বন্ধুরা তাহলে হয় 4773। কত আসে রাশিগুলোর যোগফল? 4773। তো আমরা এখন লিখব যে এবং রাশির সংখ্যা কতটি, এবং রাশির সংখ্যা, এবং রাশির সংখ্যা কয়টা, 1 2 3 4 5, 5টি রাশির সংখ্যা হলো 5। তো আমরা জানি বন্ধুরা, আগের সূত্র অনুসারে আমরা লিখব যে আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা সূত্রটা লিখব যে আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো আমরা সাজাবো, রাশিগুলোর যোগফল হলো 4773 ভাগ রাশির সংখ্যা 5। আমরা রাফ করব, 5 দ্বারা 4773কে ভাগ করলে 5 47 ভাগ করা যায় 5 নং 45, 5 10 50 যায় না, তাহলে 9, 45 45 হাতে বিয়োগ করলে হাতে থাকে 2, আবার 7 নিয়ে আসবো, তাহলে
5 5 25, 5 5 25 এর 25 বিয়োগ করলে হাতে থাকে 2, 3 নিয়ে আসবো, 4 5 20, 4, তাহলে 954, তাহলে 20 বসাই, হাতে থাকে 3, আমরা একটা দশমিক বসাই, দশমিক বসায় 0 নিয়ে আসি, 5 6 30, 6, তাহলে আমাদের এখানে উত্তর আসে কত? 954.6। তাহলে আমাদের উত্তর আসে 954.6। এটা হলো রাশিগুলোর গড়। তো আমরা এটি উত্তর লিখব যে উত্তর 954.6। এটা হলো রাশিগুলোর গড়। তো আমরা এইভাবে উত্তর লিখব। হ্যাঁ বন্ধুরা, পরবর্তী 2 3 4 নম্বর অঙ্কের জন্য সাথে থাকবেন, বোঝার জন্য সাথে থাকার জন্য। আমি এখন আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8 এর পর্ব 3 এর 2 নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি। যে 2 নম্বর অঙ্কে আছে কি যে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। 6টি বুঝুন, অঙ্কটা বুঝতে হবে আগে যে 6টি বইয়ের ওজন হবে কত? 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এখানে আমরা তার আগে গড় নির্ণয় করো। গড় নির্ণয় করা অঙ্কগুলোতে আমরা দেখিয়েছি যে এত 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 রাশিগুলোর যোগফল। তো এখানে আমরা আমাদেরকে বলে দিয়েছি যে ছয়টি বা এরকম 6টা সংখ্যার ওজন বা 6টি বইয়ের ওজন হলো কত? 924 গ্রাম। তো বইগুলোর গড় ওজন বের করতে হবে। হ্যাঁ বন্ধুরা, অঙ্কটা একেবারেই সহজ। তো আমরা কিভাবে সাজা লিখব, কিভাবে লিখব? তো আমরা প্রথমে আমাদের এখানে দেওয়া আছে বা আমরা এটা লিখব যে দেওয়া আছে বইয়ের মোট ওজন। প্রথমে লিখব যে দেওয়া আছে বইয়ের মোট ওজন কত? দেওয়া আছে বইয়ের মোট ওজন কত? 924 গ্রাম। দেওয়া আছে কত? বইয়ের মোট ওজন 924 গ্রাম এবং বইয়ের সংখ্যা কত? এবং বইয়ের সংখ্যা আছে 6টি। তাহলে বইগুলোর গড় ওজন কত? তা আমাদের এখানে বের করতে হবে কি বইগুলোর। সুতরাং বইগুলোর গড় ওজন কত? তো আমরা লিখব যে সুতরাং বইগুলোর গড় ওজন, সুতরাং বইগুলোর গড় ওজন। বন্ধুরা, আরেকটা বিষয়, এই অঙ্কগুলো গাইডে অন্যরকমভাবে ভিন্ন রকম দেওয়া আছে, কিন্তু এই যে এই অঙ্কগুলো গড় অঙ্কগুলো সমাধান করা সহজ এবং সুন্দরভাবে তাড়াতাড়ি অল্প সময়ে সমাধান করা যায়। তো আমরা আগের সূত্র অনুসারেই আমরা এই অঙ্কগুলো করব। যে গড় চাইলে কি লিখতে হবে? গড় সমান সমান রাশিগুলোর যোগফল, বা এই যে রাশি, এই গড় ওজন এখানে বইয়ের মোট ওজন এবং যে সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যার সাথে ভাগ ওই সংখ্যা। তা আমরা ওই সূত্র অনুসারেই এখানে লিখব যে বইয়ের মোট ওজন ভাগ বইয়ের সংখ্যা। তা আমরা লিখতে পারি যে সমান সমান, সূত্রটা হলো বইয়ের মোট ওজন। বন্ধুরা, এইভাবে টান দিয়ে যদি আমি নিচে লিখি তাহলে ভাগ হিসেবে প্রকাশ পায় যে বইয়ের মোট ওজন ভাগ বইয়ের সংখ্যা। হ্যাঁ বন্ধুরা, বইয়ের মোট ওজন কত দেওয়া আছে? বইয়ের মোট ওজন দেওয়া আছে 924, বইয়ের সংখ্যা আছে ভাগ 6। তা আমরা
এখানে যদি প্রথমে এই যে এখানে বইয়ের মোট ওজনের গ্রাম এত গ্রাম যদি লিখতাম তাহলে এখানে লেখা লাগবে না, কিন্তু গ্রাম যেহেতু চেয়েছে তো আমরা গ্রামটা এখানে লিখে দিব যে গ্রাম। তো এখন আমরা ভাগ করি, আলাদা রাফ করে নিতে পারি, কিন্তু রাফটা এখানে দেখাতে হবে না, এটা বাধ্যকতা না। তো আমরা বোঝার জন্য সহজার জন্য রাফটা করে নিব। 6 দ্বারা 924কে ভাগ করতে হবে। তো 6 9 ভিতরে ভাগ করে দেয় একবার, 6কে 6, 3 বিয়োগ করলে হাতে থাকে 3, তো সাথে একটা সংখ্যা নিয়ে নিই 32, 6 32 ভাগ করে দেয় 5 6 30, 5 বার বিয়োগ করলে হাতে থাকে 2, এখন 4 আছে 4 নিয়ে নিই, 6 24 ভাগ 4 6 24, 4 বার, তাহলে আসে 154। তো এখানে উত্তর আসে কত? 154। তো আমাদের এখানে আসে কত? উত্তর হবে 154 গ্রাম। তো বইগুলোর গড় ওজন কত হবে? যে বইগুলোর এরা সাজিয়ে লেখার প্রয়োজন নেই, শুধু এতটুকু উত্তর লিখলে হবে যে উত্তর বইগুলোর গড় ওজন কত? 154 গ্রাম। এ হলো আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা 3 নম্বর 4 নম্বর অঙ্ক সমাধান পাওয়ার জন্য আমার বন্ধুরা আমি এখন আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর পর্ব 4 নম্বরে যে 3 নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি। 3 নম্বর অঙ্কে আছে যে একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচে ছকে দেখানো হলো। বইতে আছে যে শনিবারে দুধ পাওয়া যায় কত? 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13, বুধবারে 17, বৃহস্পতিবার 14 এবং শুক্রবারে 17 লিটার দুধ পাওয়া যায়। তাহলে গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। যে এই দিনে এত এত দুধ দেয়, সপ্তাহে 7 দিনে এত এত দুধ দেয়, এত লিটার করে, তাহলে গড়ে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায়, যে একটা অ্যামাউন্ট এটা রেগুলার পাওয়া যায়, প্রতিদিন গড়ে পাওয়া যায়। তো সেটাই আমরা এই অঙ্কটা সাজায় কীভাবে লিখবো, যে গড়ে অঙ্কগুলো তো আমরা গাভীটি 7 দিনে, যেহেতু শনি থেকে শুক্রবার পর্যন্ত 7 দিনে, যে গাভীটি 7 দিনে মোট দুধ দেয় আমরা লিখব গাভীটি 7 দিনে মোট দুধ দেয় কত লিটার। তো সেটা আমরা যোগ করব, যে শনিবারে 13 যোগ রবিবারে 16 যোগ সোমবারে 15 যোগ মঙ্গলবারে 13 যোগ বুধবারে 17 যোগ বৃহস্পতিবার 14 যোগ শুক্রবার 17। তো গাভীটি প্রতিদিন কত লিটার দুধ দেয় তো আমরা যোগ করব, 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 3 21 আর 5 21 আর 5 26, 26 আর 6 32 আর 3 35। তাহলে 35-এর 5 হাতে থাকে 3, 1 আর 3 4, 4 আর 1 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 1 10। তাহলে 10-এর 10। তাহলে কত? সপ্তাহে বা গাভীটি 7 দিনে মোট দুধ দেয় কত? 105 লিটার। তো লিটার যেহেতু চেয়েছে আমরা লিটার লিখব। কত লিটার? 105 লিটার দুধ দেয় 7 দিনে। হ্যাঁ বন্ধুরা, তাহলে দিনের সংখ্যা এখানে আমাদের কত? 7 দিন, মানে শনি থেকে শুক্রবার পর্যন্ত। তাহলে দিনের সংখ্যা সমান সমান 7 দিন। বন্ধুরা তাহলে সুতরাং 7 দিনে গাভীটি গড়ে দুধ দেয়
মোট দুধের পরিমাণ আমরা ভাগ করব যে সূত্রটা, সেই সূত্র অনুসারে লিখব যে সুতরাং 7 দিনে গাভীটি গড়ে দুধ দেয় তাহলে সেটা আমরা সূত্রটা লিখব যে মোট দুধের পরিমাণ ভাগ দিনের সংখ্যা তাহলে আমরা লিখব যে মোট দুধের পরিমাণ কত। মোট দুধের পরিমাণ আছে 105 লিটার এবং দিনের সংখ্যা কত, 7 দিন। তাহলে আমরা ভাগ করব, এটা যে আলাদা রাফ করে নিতে পারি, এমনি কাটাকাটি করতে পারি, তাও রাফ করে আপনারা দেখবেন সহজের জন্য। 105 ভাগ 7 বা 7 ভাগ 105, তাহলে 10-এর ভিতর 7 10-এর ভিতর ভাগ করা যায় একবার। 7 থেকে 7 বিয়োগ করলে 3 থাকে, 5-এর 5 নিয়ে আসবো, 5 7 35, তাহলে 5 7 35 হইতে 5 বার ভাগ করা যায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমরা আমাদের উত্তর পাই কত, 15 লিটার। 15 লিটার গড়ে গাভীটি দুধ দেয়। তো আমরা সেটাই লিখবো যে সুতরাং গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। তো আমরা এই কথাটাই উত্তরটা সুন্দর করে সাজা লিখবো যে সুতরাং গাভীটি প্রতিদিন গড়ে 15 লিটার দুধ দেয়। এ হলো উত্তর। তো উত্তর হবে 15 লিটার। হ্যাঁ বন্ধুরা, এ হলো আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। পরবর্তী 4 নম্বর অঙ্কের জন্য আমাদের সাথে থাকবেন। 3 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটা সহজ আছে, একটু বুঝলেই সহজ। 4 নম্বর অঙ্কের সমাধানের জন্য আমার সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর পর্ব 5-এ 4 নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি। যে 4 নম্বর অঙ্কে আছে যে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নাম্বার নির্ণয় করো এবং দুজনের মধ্যে কি পরিমাণ বা কে পরীক্ষা ভালো করেছে তা বের করো। বন্ধুরা, লিখায় বা বই লিখায় দেখলে মনে হয় অঙ্কটা একটু প্যাচে, না আসলে না। তো প্রথমে সোহেলের গড় নাম্বার বের করব, পরে হামিদার গড় নাম্বার বের করব, বের করে তার ভিতর পার্থক্য করব তাদের দুজনের গড় নাম্বার এবং কে ভালো করেছে। এটা একেবারে সহজ এবং প্রশ্ন চেয়েছে যে দুজনের গড় নাম্বার বের করো এবং পরীক্ষা কে ভালো করেছে। ইজি, আগের অঙ্কগুলোর মতোই দুইটা পার্টে করবো আমরা অঙ্কটা। আমরা প্রথমে লিখবো যে সোহেলের, যে এই যে সোহেলের লিখলাম, এই কমা দেওয়াতে এই লাইনটা সোহেলের সব প্রত্যেকটা লাইনে যাবে। যে সোহেলের 5 বিষয়ের মোট নম্বর, সোহেলের 5 বিষয়ের মোট নম্বর আমরা বের করবো প্রথমে, তারপরে হামিদার। যে সোহেলের 5 বিষয়ের মোট নম্বরে প্রথমে আছে বাংলায় 68, গণিতে 95, ইংরেজিতে 56, বিজ্ঞানে 90, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 65। তা আমরা যোগ করলে যে 5 আর 0 5 আর 6 11, 11 আর 5 16, 16 আর 8 24, 24-এর 4 হাতে থাকে 2,
2 আর 6 8, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 9 31, 31 আর 6 37, তাহলে 37 এ 37 কত আসে? সোহেলের মোট নাম্বার আসে 374। সোহেলের মোট নম্বর আসে 374 এবং 5 বিষয়ে সোহেলের গড় নম্বর। এবং আমরা লিখব যে কটা বিষয় থাকবে, এই বিষয়ের সাথে আমরা সোহেলের গড় নম্বর আমরা ভাগ করব। যে 5 বিষয়ে সোহেলের গড় নম্বর, যেমন লিখব 5 বিষয়ে সোহেলের গড় নম্বর, সোহেলের গড় নম্বর। 5 বিষয়ে সোহেলের গড় নম্বর আমরা যদি ভাগ করি তাহলে 374 ভাগ 5 বিষয়। তাহলে আমরা ভাগ করবো, আলাদা রাফ করে দেখাবো যে 5 ভাগ 374। তো 5 দ্বারা 3কে ভাগ করা যায় না, তাই 7 নিব। 5 7 35, 7 বার ভাগ করা যায়। 35 এ 35 বিয়োগ করলে 2, 4 নিব। 5 24 হইতে ভাগ করা যায় 4 বার, 4 5 20 বিয়োগ করলে থাকে 4। বন্ধুরা অবশিষ্ট রাখা যাবে না, 5 4 এর ভিতরে ভাগ করা যায় না, তাই দশমিক বসায় শূন্য নেওয়া নেই। 5 8 40। বন্ধুরা তাহলে আমাদের উত্তর আসে 74.8। তাহলে সোহেলের গড় নাম্বার কত? 74.8 হয় সোহেলের 5 বিষয়ের গড় নাম্বার। এখন আমরা বের করলাম সোহেলের নাম্বার, সোহেলের গড় নাম্বার। তো এখন বের করতে হবে হামিদার গড় নাম্বার এবং হামিদার মোট নাম্বার এবং গড় নাম্বার। তাহলেই আমরা দুজনের কে পরীক্ষা ভালো করেছে পার্থক্যটা নির্ণয় করতে পারবো। তাহলে এখন লিখব যে আবার হামিদার 5 বিষয়ের মোট নাম্বার আমরা লিখব এখন হামিদার 5 বিষয়ের মোট নাম্বার, 5 বিষয়ের মোট নম্বর যোগ করব। হামিদার মোট নম্বর কত? বাংলা 72 যোগ গণিতে 78 যোগ ইংরেজিতে 84 যোগ বিজ্ঞানে 80 যোগ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 86। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যোগ করব। যোগ করলে পাই 6 আর 0 6 আর 4 10, 10 আর 8 18 আর 2 20, 20-এর 0 হাতে থাকে 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 8 26, 26 আর 8 34। বন্ধুরা আবার দেখি, হাতে থাকে 2, 2 আর 8, 2 আর 10, 10 আর 8 18, 18 আর 8 26, 26 আর 26 আর 7, 26 আর 7 33, 33 আর 7 40, 40-এর 40। তাহলে আমাদের কত হয়? হামিদার 5 বিষয়ের মোট নম্বর আসে কত? 400 নম্বর। আমরা এখানে যে বন্ধুরা লাস্টে কিছু লিখলাম না, সংখ্যার পর কিছু নম্বর লিখলাম না, কেন? যে হামিদার 5 বিষয় মোট নম্বর, এই নম্বরটা এখানে উঠে দেওয়াতে আমাদের পরে লিখতে হয় নাই। সোহেলের মোট নম্বর উঠে দেওয়ার কারণে আর লিখতে হয় নাই। তাহলে আমরা হামিদার মোট নম্বর বের করলাম কত? 400।
তাহলে হামিদার 5, সুতরাং হামিদার 5 বিষয়ের গড় নাম্বার কত? সুতরাং 5 বিষয়ে হামিদার গড় নাম্বার, হামিদার গড় নম্বর। তো 5 বিষয় হামিদার যদি গড় নাম্বার আমাদের বের করতে হয়, লিখবো কিভাবে? যে প্রথমে 400 এসে মোট নম্বর ভাগ 5 বিষয়। তো আমরা রাফ করব 5 ভাগ 400, 5 48 40, শূন্য বসা দেবো, হলে 80। তাহলে হামিদার গড় নাম্বার কত? 80। এখন বন্ধুরা আমরা উভয়ের গড় নাম্বার বের করে বলছি যে সোহেলের গড় নাম্বার হলো কত? 74.8 এবং হামিদার গড় নাম্বার 80। তাহলে এতে বোঝা যায় যে দুজনের ভিতরে ভালো করেছে পরীক্ষায় হামিদা। তো আমরা এই উত্তরটা লিখব কিভাবে? যে প্রথমে উত্তরটা সাজায় লিখব, এভাবে লিখব পরীক্ষা হলে উত্তর, যেহেতু যেহেতু 374 থেকে 400 বড়, সেহেতু লিখতে পারি হামিদা পরীক্ষা ভালো করেছে। তো আমরা এভাবে লিখব যে হামিদা পরীক্ষা ভালো করেছে, হামিদা পরীক্ষায় ভালো করেছে। এভাবে লিখতে পারি, কিন্তু উত্তরটা আরো সাজা লেখার জন্য লিখবো আমরা প্রথমে দুজনের গড় নাম্বারও চেয়েছে এবং কে ভালো করেছে সেটাও চেয়েছে। তো আমরা উত্তর হিসাবে লিখবো এখানে প্রথমে সোহেলের গড় নাম্বার, সোহেলের গড় নম্বর কত? 74.8 এবং হামিদার গড় নম্বর তোমরা লিখে নিবে, আমি ডট ডট দিয়ে নিছি 80। তাহলে দুজনের ভিতরে কে ভালো করেছে? এবং হামিদা ভালো করেছে। লিখবা কি? যে এবং হামিদা ভালো করেছে, এভাবে লিখতে হবে উত্তর। হ্যাঁ বন্ধুরা, এ হলো 4 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, পঞ্চম শ্রেণীর পরীক্ষাগুলোতে অঙ্কটা আসে এবং এই অঙ্ক থেকে প্রশ্ন বের করে সৃজনশীল করা যায়। যে সোহেলের নাম্বার গড় নাম্বার কত, হামিদার গড় নাম্বার কত, দুজনের গড় নাম্বার পার্থক্য কত, এই অঙ্ক থেকে প্রশ্ন বের করা যায়। বিদায় এই অঙ্কটা আসা ইম্পর্টেন্ট খুব, এবং এর থেকে সৃজনশীল আসতে পারে। বন্ধুদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমি এখন আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 8-এর 5 নম্বর অঙ্কের সমাধান নিয়ে এসেছি। দেখুন 5 নম্বর অঙ্কে আছে যে একটি পরিসংখ্যানে দেখা গেছে আগস্ট মাসের ঢাকার সর্বোচ্চ তাপমাত্রার গড় 32 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে নিচের কোন তথ্যটি সত্য হবে? তো বন্ধুরা এক ক খ গ 3টা এমসিকিউ দেওয়া আছে, এর ভিতরে কোন তথ্যটি সত্য হবে? দেখুন ক নম্বরে যে আগস্ট মাসের প্রতিদিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, এই উত্তরটি সত্য হবে না। কারণ হলো যে আগস্ট মাসের প্রতিদিনের গড় তাপমাত্রা প্রতিদিনের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল না। এখানে বলা হয়েছে যে আগস্ট মাসের গড় তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস। তো খ নম্বর দেখি, এটা কাটা হবে, এটা হবে না। খ নম্বর হবে যে আগস্ট মাসের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এমন দিনের সংখ্যা অন্যান্য মাসগুলোর দিনের সংখ্যা অপেক্ষা বেশি। এই উত্তরটা সঠিক হবে না, কারণ অন্যান্য দিনও তাপমাত্রা কম বেশি হয়, কিন্তু যে আগস্ট মাসেই 32 ডিগ্রি সেলসিয়াস ছিল এর চেয়ে বেশি অন্যান্য মাসগুলোর থেকে আগস্ট মাসে বেশি 32 ডিগ্রি সেলসিয়াস এমনটা না। আর ঘ নম্বরটা যে আগস্ট মাসের প্রতিদিনই তাপমাত্রা
32°C অপেক্ষা বেশি হয়নি। এই উত্তরটা হবে সঠিক। কেননা যে আগস্ট মাসের প্রতিদিনই তাপমাত্রা 32°C বেশি হয় না, কারণ এখানে বলা হয়েছে যে আগস্ট মাসের ঢাকা সর্বোচ্চ তাপমাত্রার গড় 32°C। তো এখানে বলা হয়েছে যে আগস্ট মাসে প্রতিদিনই তাপমাত্রা 32°C অপেক্ষা বেশি হয়নি, মানে এর ভিতরে ছিল, গড়ে যেহেতু 32 বলা হয়েছে তাহলে 32°C ভিতরেই ছিল, নিচে কম বেশি হয়েছে কিন্তু 32°র উপরে হয় নাই। এই হলো আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ।